তো গাইস আমি যে পার্কটার সামনে দাঁড়িয়ে আছি এই পার্কটার নাম হচ্ছে মেজর্স হিল পার্ক। আর এটা কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল কমিশনের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর স্প্রিং এর সময় আসলে এতটা সুন্দর ফুল দিয়ে এত সুন্দর করে তারা সাজিয়ে রাখে যে দেখলে মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান পার্কে, একটা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে গিয়ে অটোয়ার ডাউনটাউন অটোয়াতে পার্লামেন্ট হিলের সামনে অবস্থিত এই পার্কটা। তো আমি এই পার্কটা হচ্ছে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো। পার্কটা খুবই সুন্দর। আর এখন মূলত হচ্ছে গিয়ে এপ্রিলের শুরু, আজকে হচ্ছে এপ্রিলের 6 তারিখ। তো এই সময়টাতে গরম পড়ে যায় এই বছরটাতে, কেন জানি না, কিন্তু এখনও বরফ পড়ে। তো আজকে বরফ নাই, কিন্তু স্প্রিংয়ের সময় এই জায়গাটা খুবই সুন্দর, তারা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখে। তো আর আজকে আমি আপনাদেরকে ক্যানাডিয়ান যে পার্ক কীরকম হয় এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ। পিছনে হচ্ছে গিয়ে ওই যে গির্জা, কত সুন্দর করে তারা বানাইছে দেখেন। সামটাইমস আমি ইম্যাজিন করি যে আমাদের মসজিদও যদি এরকমভাবে সুন্দর করে বানানো হয়, এবং একটা চার্চে কিন্তু আপনি যদি যান, আমি যেটা দেখছি এখানে একটা চার্চেও কিন্তু তারা দৈনিক 3 বেলা তারা খাবার বিতরণ করে, যেটা আমাদের মসজিদে কিন্তু এরকম হয় না, যেটা হওয়া উচিত। সো চলুন আমরা চলে যাই। তো গাইস এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যটক ঘুরতে আসছে। আর পাড়েই হচ্ছে গিয়ে নদী, যেটাকে বলা হয় রিডো ক্যানেল। তো চলুন আমরা দেখে আসি নদীর সৌন্দর্যটা। এ হচ্ছে গিয়ে পার্ক, এই পুরা পার্কের এই অংশটা সামারের শুরু, এখনও সবুজ ঘাস উঠে নাই, উঠলে জায়গাটা খুবই সুন্দর। আর ওই পাশটা তো হচ্ছে গিয়ে হোটেল এলগিন লর্ড হোটেল, খুবই বড় একটা হোটেল। আর হচ্ছে গিয়ে এখানে আছে কিছু স্ট্যাচু। আর এই পাশটাতে দেখেন, এই পাশটাতে খুবই নাইস একটা ভিউ। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে রিডো রিভার, এটাকে বলা হয় রিডো রিভার। তো সামারের সময় এখানে ট্যুর দেওয়া যায়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সামারে এই জায়গাটার ট্যুর দেওয়ার জন্য। তো নর্মালি কিন্তু এই সমস্ত যে জায়গায়, এই জায়গাগুলো কিন্তু তারা প্রিপেয়ার করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে তারা ফুল চাষ করতেছে। এখানে যেন স্প্রিংয়ে এখানে হচ্ছে গিয়ে পুরাই খুব সুন্দর একটা পরিবেশ হবে, আপনাদেরকে পরে দেখাবো। সো এই জিনিসগুলা দেশের মতো বেড়া দিয়ে তারা আটকিয়ে রাখছে। যখন নাকি স্প্রিং হবে এগুলো আস্তে আস্তে উঠবে এবং এগুলো দেখতে খুবই সুন্দর। তো গাইস এখানে কিন্তু অনেকে আবার দেখা যায় এখন হচ্ছে গিয়ে দুপুরের সময় অনেকে লাঞ্চ নিয়ে এসে পড়ে এখানে নদীর পাড়ে বসে বসে মজা করে তারা খায়। আর ওই পাশটাতে যদি আপনারা দেখেন ওইটা কিন্তু বিশাল বড় মিউজিয়ামের মতো, এটা কিন্তু ইউএস এম্বাসি। এই ডাউনটাউনে থাকার একটা সুবিধা হইতেছে যে আপনারা হাতের কাছে হচ্ছে গিয়ে সব কিছু পেয়ে যাবেন, বিভিন্ন দেশের এম্বাসি এই ডাউনটাউনে। আর আমি আপনাদেরকে একদিন দেখানোর চেষ্টা করব যে এই এম্বাসিগুলা কি কি এম্বাসি আছে এই ডাউনটাউনে। তো গাইস আমি যে পার্কটার সামনে দাঁড়িয়ে আছি এই পার্কটার নাম হচ্ছে মেজর্স হিল পার্ক। আর এটা কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল কমিশনের। দেখেন এখানে কি লেখা আছে, দ্য ন্যাশনাল ক্যাপিটাল কমিশন টেক্স প্রাইড ইন ম্যানেজিং দিস সাইট অ্যান্ড প্ল্যানিং প্রিজার্ভ ক্যানাডাস ক্যাপিটাল রিজিয়ন। বাসটা আপনারা দেখতে পাচ্ছেন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর স্প্রিংয়ের সময় আসলে এতটা সুন্দর, তারা এত ফুল দিয়ে এত সুন্দর করে তারা সাজিয়ে রাখে যে দেখলে মনটা ভরে যায়। তো গাইস আপনারা যদি এখানে পিছনে যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে গিয়ে পুরা হচ্ছে গিয়ে পার্লামেন্টের এরিয়া। আর ওইখানে হচ্ছে গিয়ে পার্লামেন্টে কনস্ট্রাকশন চলতেছে। আর ওই পাশে যদি দেখেন, আপনারা দেখেন কতগুলা বাচ্চা তারা হচ্ছে গিয়ে স্কুল থেকে তাদেরকে ট্যুরে নিয়ে আসছে ঘোরার জন্য। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স, ওইখান দিয়ে হচ্ছে গিয়ে ঢোকার রাস্তা। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে তারা সাজাইছে, আমার কাছে বেশ ভালোই লাগে জায়গাটা। আর এই পাশ দিয়ে যদি আপনারা দেখেন, এই পাশে হচ্ছে গিয়ে মনে হয় যে একটা ভিলেজের মতো জায়গাটা। এই পাশটাতে যদি আপনারা দেখেন, এখান দিয়ে হচ্ছে গিয়ে নামার রাস্তা, জায়গাটা অনেক ঢালু। এই জায়গাটা হচ্ছে গিয়ে নদী, সামারের সময় তারা পানি জমিয়ে রাখে, এখান দিয়ে পানি ছাড়ে এবং এই পুরো জায়গাটা তারা হচ্ছে গিয়ে রাইড দেয়। আমি এখন বের হয়ে যাচ্ছি। তো আজকের মতো ভিডিও শেষ। তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এখনই লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে।